হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দীপা চন্দ্র মিনি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কি অবাক হচ্ছো? ভাবছো ভিডিওর শুরুতেই কেন বৃষ্টি? হ্যাঁ, আজকে সকাল দিয়েই খুব বৃষ্টি হচ্ছে। কত ভালো না, বেশ বৃষ্টি হচ্ছে। বাবা এতদিন যা গরম ছিল, গরমে পাগল হয়ে যাচ্ছিলাম সবাই। বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা, নর্মাল, খুব ভালোই লাগছে। এই দেখো, এটা আমাদের বাড়ির সামনে। আর সকাল সকাল বৃষ্টির জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না সকালে কী কী করলাম। সকালে বাসি কাজকর্ম সেরে স্নান করার আগে আমি যা যা রান্না হবে সেসবগুলো কেটে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা বলতে ভুলে যেও না কমেন্টে যে কোথায় কোথায় বৃষ্টি হলো সকালবেলা, আর সবার সকালটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলে যাবে। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পটলটা কেটে নিচ্ছি। এগুলো আমাদের বাগানের পটল, কিন্তু জানো, হ্যাঁ এগুলো আমাদের বাগানের পটল। আজকে যেটাই রান্না হবে সেটা আমাদের বাগানে। দেখতে পাচ্ছি পটলটা কাটা হয়ে গেল আমি যদি কথা বলতে বলতে। যে পেঁপেটা দেখছো, এটাও কিন্তু আমাদের বাড়ির গাছের পেঁপে। খুব টেস্টি, জানো, আমাদের বাড়ির গাছের পেঁপে খুব মিষ্টি, খেতেও খুব ভালো লাগে। দেখছো কত সুন্দর আর কীভাবে আঠা করছে পেঁপেটা দিয়ে। সুন্দর করে আমি পেঁপেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা যারা পেঁপে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। খুব ভালোই লাগে পাকা পেঁপে, বাড়ির গাছের পাকা পেঁপে খেতে, তাই না? হ্যাঁ, আমরা পাকা পেঁপেও খাই, কিন্তু আজকে একটু তরকারি খাবো বলে, তরকারি দেবো বলে পেঁপেটা তুলে নিয়ে এসেছিলাম আমাদের বাগান দিয়ে। যে সবসময় তো পাকা পেঁপেই খাই, আজকে একটু তরকারিতেই খেয়ে দেখি, তাই জন্য তুলে নিয়ে এসেছিলাম। দেখো, আমার সাথে কথা বলতে বলতে পেঁপেটা আমার হাত ছাড়ানো হয়ে গেছে। কত সুন্দর পেঁপেটার গায়ের রং, মানে এটা কত সুন্দর, দেখেই মনে হচ্ছে আর এখন খেয়ে নিই, এত সুন্দর লাগছে পেঁপেটা। তোমার সাথে কথা বলতে বলতে পেঁপে ছাড়ানো, পেঁপে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলু কাটছি। সবাই তো জানো কোনো তরকারি আলু ছাড়া সম্পূর্ণ না, যেটাই খাও না এখন তাতে আলু দিতেই হবে, আলুটা মাস্ট। তাই আমি আলু ছাড়িয়ে নিচ্ছি। আলু ছাড়িয়ে আলু ছাড়িয়ে আর বাদ বাকিটা তোমার দেখাতে পারিনি। সব কিছু আনাজ টানাজ তরকারি কেটে আমি স্নান করে, ঘর মুছে স্নান করে আমি চলে এসেছি পুজো দেবো। ঠাকুরের ফুল টুল তুলে ঠাকুরের বাসন টাসন মেজে গুছিয়ে নিয়ে পুজো দিতে এসেছি। দেখেছো আমার ছোট্ট একটা সিংহাসন। এখন আস্তে আস্তে ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। এবার থালাগুলোও দিয়ে দিলাম। খুব সুন্দর না? এবার ঠাকুরের ভোগটা দেবো। আর হ্যাঁ, ঠাকুর ঘর ফুল দিয়ে সাজাতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে বলবে কিন্তু। ওই দেখো আমি বাড়ির বাগানের ফুল এগুলো, বললাম না আমার ছোটো একটা বাগান আছে, সেই বাগানের ফুল কিন্তু, জানো। তোমাদেরকে একদিন আমার বাড়ির ছোট্ট বাগানটা আমি দেখাবো, সবাইকে দেখাবো। দেখো, সমস্ত ঠাকুর ফুল দিলে হবে না, নিবেদন করতে হবে। ভোগ নিবেদন করতে গেলে আরও তুলসী পাতা দিতে হয় না, তাই আমি থালার গ্লাসে তুলসী পাতা দিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঠাকুর ঘরটা সুন্দর করে ফুল দিয়ে, জবা ফুল, হলুদ কলকে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। এবার হচ্ছে লক্ষ্মী ঘটে দিয়ে দিলাম। দেখো সামনেটা ফাঁকা ফাঁকা লাগছে, সামনেটাও দিয়ে দিলাম। ভালো লাগে না সামনেটা ঠাকুর ঘরটা মনের মতো সুন্দর করে সাজিয়ে ঠাকুর ঘরে পুজো দেবো। কার কার ভালো লাগে আমাকে কমেন্টে বলবে ঠাকুর ঘর ফুল দিয়ে সাজাতে। আমি তো খুব ভালোবাসি ঠাকুর ঘর ফুল দিয়ে সাজাতে। দেখো আস্তে আস্তে সব ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটায়। কতটা সুন্দর লাগে ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজালে না?
আমরাও যেমন নিজেরা সাজলে নিজেদেরকে সুন্দর লাগে, তেমনই ঠাকুরকেও ফুল দিয়ে সাজালে ঠাকুরকেও সুন্দর লাগে। আমি তো খুব মন থেকে ভালোবেসে ঠাকুর ঘর ফুল দিয়ে সুন্দর করে সাজাই। কারণ আমি জানি না কেন আমার ছোটো থেকেই ফুল তুলতে বা ঠাকুর ঘর সাজাতে খুব ভালো লাগে। সেই জন্য আমি ছোটো থেকেই ঠাকুর ঘরটা ফুল দিয়ে সুন্দর করে সাজাই। দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে আর ঠাকুর ঘরও সাজানো হয়ে গেছে। এই দেখো পুরো কমপ্লিট ঠাকুর ঘর সাজানো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার আমি আস্তে আস্তে প্রদীপটা ধরিয়ে নেব। এবার প্রদীপ ধরানো হয়ে গেছে। এবার আমি আস্তে করে লাইটটা রেখে দিয়ে ধূপকাঠিটা ধরিয়ে নেব। দেখো আমার ধূপকাঠিও ধরানো হয়ে গেছে, দেখছো। এবার আমি ঠাকুরকে ভোগ নিবেদন করবো গঙ্গার জল দিয়ে। দেখো কষাকষির ওপরে আমি গঙ্গার জল ঢেলে ঠাকুরকে ভোগটা নিবেদন করবো। দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা ভেবো না যে শুধু এইভাবে হচ্ছে আমার একটা ছোটো গোপাল আছে, জানো। গোপালটা আজকে বাড়িতে নেই, আমার একটু সমস্যার জন্য গোপালটাকে আমি বাড়িতে আনিনি। আমি ছিলাম না বলে গোপালটাকে আমার মামা শ্বশুর বাড়ি রেখে এসেছিলাম। তো এখন সেখানেই আছে, ওকে আমি আজকে নিয়ে আসবো, তোমাদেরকে আমি ওকে দেখাবো। হ্যাঁ, দেখছি আমি আস্তে আস্তে ভোগ নিবেদন করে নিচ্ছি। সবাইকে বলবো, কাউকে আদেশ করছি এটা ভেবো না, সবাইকেই বলছি যে ঠাকুরকে খেতে দেওয়ার আগে ঠাকুরের ভোগটাকে নিবেদন করে ঠাকুরকে খেতে দেবে। ভোগ নিবেদন করার শেষ, আমি মা লক্ষ্মীর ঘরটুক জল দিয়ে দিচ্ছি। আমাদের জানি না এটা সবার নিয়ম আছে কি না, কিন্তু আমাদের বাড়িতে আছে। আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে যে ভোগ নিবেদন করার পরে যে জলটা থাকে সেটাকে লক্ষ্মীর ঘটে দিয়ে দিতে হয়, নিজেদের গায়ে একটু ছড়িয়ে নিয়ে লক্ষ্মীর ঘটে দিয়ে দিতে হয়। এবার দেখো আমি আস্তে আস্তে পুজো দিয়ে দিচ্ছি, ধূপ দেখিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে প্রদীপ দেখাবো। এবার দেখছো প্রদীপটাই দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার ছোট্ট ঠাকুর ঘরটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। দেখবে ঠাকুরকে ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে। এবার শাঁখ বাজাবো, শঙ্খ। শঙ্খ বাজানো কমপ্লিট করে দেখো আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি। ঠাকুরের কাছে মন ভরে ঠাকুরের কাছে কামনা প্রার্থনা করে আমি ঠাকুর প্রণাম করে নিলাম। এবার আস্তে আস্তে পুজো দেওয়া শেষ। আমি যেসব আঁচগুলো কাটছিলাম বললাম না, সেগুলোকে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। হ্যাঁ, আমি কাঠের উনুনে রান্না করি, ভালোই লাগে না কাঠের উনুনে রান্না করতে, খুব মজা হয়।